নমস্কার বন্ধুরা, শিলাফি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিন দো পেঁয়াজা। ভাত, রুটি, পরোটা, লুচি, নান সবার সঙ্গে এটা খুব ভালো লাগে। তার জন্য কড়াইতে দিলাম জলটা ফোটা অবধি ছাড়বো। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার জলটা ফোটা অবধি অপেক্ষা করবো। জল এখানে ফোটান্ত অবস্থায় আছে। এরপর একটু দিয়ে দেবো আমি সয়াবিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। সয়াবিন এখানে ফুটে নরম হয়ে গেছে। এবার এটাকে বার করে নেব। এবারে ঠান্ডা হওয়ার পরে ভালো করে চিপড়িয়ে নেব, নাহলে ভেতরে ভাজার সময় ভালো করে ভাজতে পারবো না। তাই ভালো করে হাত দিয়ে এটা চিপড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 2 চামচ বেসন, সয়াবিনটা এভাবে ভাজলে স্বাদ খুব দুগুণা বেড়ে যায়। তাই আমি একটু দিলাম ওর মধ্যে বেসন, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, আর দেবো অল্প একটু আদা আর রসুনের পেস্ট। এবার ভালো করে এটা মাখিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন গুলো দিয়ে দেবো। এবার সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেব। আলুতে একটু নুন, একটু হলুদ, দিয়ে ভেজে নেবো একটু আলুটা। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন, খালি সয়াবিনও করতে পারেন। আলু ভালো তো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে 50%। এবার নামিয়ে দেবো এটা। এবার আবার কড়াইতে তেল ছিল, ওইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা বেশি নরম করবো না, 2 মিনিটে আমি এটাকে নামিয়ে দেবো। অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দু মিনিটে ভেজে নামিয়ে দিলাম। তেলে দিয়ে দিলাম গোটা জিরে, একটা দারচিনি, 2টো লবঙ্গ আর একটা ছোটো এলাচ। তেলের থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর কিছু কুচনো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে আদা রসুন পেস্ট, মশলাটাকে ভালো মতন ভেজে নেব। 50% মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি, হাফ টিস্পুন দিলাম একটু হলুদ, দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো অল্প একটু চিনি দিলে স্বাদটা বাদাম হয়, তাই দিলাম চিনি। আর দেবো এখানে নুন আগেই দিয়েছিলাম, তো এতে ঝোল করবো, অল্প একটু কাই করবো, তাই দিলাম আমি এতে নুন স্বাদ অনুযায়ী। এবার এটাকে কষে নেবো। মশলা আমার নিচে লেগে যাচ্ছে, তাই একটু আমি অল্প সামান্য জল দিয়ে কষবো। অল্প জল দিয়ে কষলে মশলাটা ভালো কষাও হয়।
মশলা এখানে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেবো দই। দই দিয়ে আর একটু কষে নেব। মশলা এখানে কষা হয়ে গেছে। এতে এবার আলু সয়াবিন দিয়ে একটু কষিয়ে নেব। আলু সয়াবিন ভালো করে কষা হয়ে গেছে। এখানে আমি সয়াবিনের যে জলটা ছিল ওইটাই দিলাম। যা যতটা কাই দরকার ওই অনুযায়ী জল দেবেন। এটা ফোটার জন্য রেখে দেবো। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে ভাজাতে, আর অল্প একটু সেদ্ধ হবে, তাই এটা আমি চাপা দিয়ে 5 মিনিট দেবো। আলু এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ভালো মতন কাই কাই হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এতে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে আমার সয়াবিনের দো পেঁয়াজি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট মাধ্যমে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।